নমস্কার বন্ধুরা, আমি রামা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি ওল দিয়ে রুই মাছের ঝোল কীভাবে করি দেখুন। তার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছ যাতে লেগে না যায় আমি কড়াইতে জন্য নুন দিয়ে দিলাম। এবার আমি দেব নুন হলুদ মেখে রাখা রুই মাছের আস্তে আস্তে আবার গেছে তোর মুখ কেউ দেখতেই পারবে না। একটা কবিতা বল। বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কোন মাছ? এবার আমি একটা মাথা আছে, মাছের মাথাটাও ভেজে নেব। আস্তে করে বন্ধুরা, আমার মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি ওই তেলে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো যাতে তাড়াতাড়ি ভাজা যায় যেন একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে অর্ধেকটা। এবার এর মধ্যে আমি ওলটা দিয়ে একটু ভাজিয়ে নেবো, সিদ্ধ করে রাখা ওল। বন্ধুরা, ওল আর আলুটা ভাজা হতে থাক, সেইভাবে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমার একটা টমেটো পুরনো আছে, আর দুটো তিনটে কাঁচা লঙ্কা চিরা আছে। তার মধ্যে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, আর 1 চামচের মতো জিরের গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো এখানে 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে এটাকে আমি জল দিয়ে গুলিয়ে নেব। বন্ধুরা, আমার এখানে আলু আর ওলটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এই কড়াইতেই আর একটু তেল দিয়ে দেবো। তেজপাতা রাস্তা দেবে। তেল গরম হয়ে গেছে, ওতে আমি জিরে ফোড়ন দিলাম, আস্তে করে নামিয়ে আর ছোট ছোট তেজপাতা দুটো দিয়ে দিলাম। আমার ফোড়নটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি ওতে এই যে রেডি করা মশলাটা দিয়ে দেবো।
আর এতে দেবো স্বাদ অনুপাতে লবণ। এবার তেল ছাড়া অবধি আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, আমি তরকারিটা স্বাদ ভালো হওয়ার জন্য একটু চিনি দিলাম। দেখুন বন্ধুরা, আমার তেল মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর ওলটা দিয়ে দিলাম। মশলার সাথে আমি আলু ওলটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলার সাথে আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা ফুটে ওঠা অবধি আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমার ঝোলটা ভালো মতো করে ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি আর 10 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এই ওল দিয়ে রুই মাছের ঝোলের তরকারিটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। এবং আমার সাথে সহযোগিতা করুন সবাই। আর আমি যেভাবে রান্না করলাম এই তরকারিটা একবার আপনারা রান্না করে খেয়ে দেখুন, ভালোই লাগবে। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আবারও বলছি, যদি আমার এই ওলের তরকারিটা, রুই মাছ দিয়ে ওলের তরকারিটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আর আমি যেভাবে রান্না করলাম একবার খেয়ে দেখুন, সুন্দর লাগে। নমস্কার।